আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না। এর কারণ হচ্ছে সময়টা খুবই ব্যস্ততায় পার হচ্ছে। তো এখন আপনার যারা মৎস্য চাষি আছেন তারা হয়তো অনেকেই জানেন এখন আপনার প্রচুর সময় দেওয়া লাগে পুকুরে, কারণ এখন তো মাছ নতুন করে দেওয়া হচ্ছে। মাছগুলো আকারে ছোট থাকে। তো মাছগুলো যখন ছোট থাকে এই সময়টা খুবই সেনসিটিভ, একটু বাড়তি যত্ন নিতে হয় এবং খাবারগুলোও খুব পর্যবেক্ষণ করে দিতে হয় যাতে খাবার নষ্ট না হয়। খাবার নষ্ট হইলে অ্যামোনিয়া গ্যাস হতে পারে। তো এত কাজ করার পরও বেকার। অনেকে আমার কথা শুনে হাসতে পারেন, আসলেই ঠিক। এর কারণ হচ্ছে আমি মাছ চাষ করতেছি প্রায় 1 বছর প্লাস। এই পর্যন্ত আমি 2টা ব্যাচ উঠাইছি। দুইটাই আমার প্রফিট তেমন কিছু আসে নাই। তো এখন আশাবাদী, আল্লাহ যদি চাই আপনাদের দোয়ায় এখন এই ব্যাচটাতে আমি মনে হয় কিছুটা হলেও আমার আর্নিং হইতে পারে, এটা আমি আশাবাদী আর কি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এর কারণ হচ্ছে যে কোনো একটা বিষয় যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আমি যখন মাছ চাষ শুরু করছিলাম তখন আমার কোনো মিনিমাম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একদম নতুন অবস্থায় করেছি। তো এটা আমার যেহেতু অভিজ্ঞতা নাই, অনেকের পরামর্শেই করেছি। আমি প্রথম যে ধরাটা খেয়েছিলাম সেটা হচ্ছে খাবার প্রয়োগে আমি অনেক বেশি খাবার দিয়ে ফেলতাম। মাছ চাষে মাছের খাবার দেওয়া নির্দিষ্ট একটা বডি ওয়েট অনুযায়ী একটা পার্সেন্টেজ আছে, সেই হারে খাবার দিলে সফল হওয়া যায়। কারণ আপনি যেখানে 10 কেজি খাবার প্রয়োজন এখানে 30 কেজি দিলেও আপনার খেতে পারবে, মাছ খেয়ে ফেলবে। বাট আপনার কাঙ্ক্ষিত যে ওয়েট আসার কথা সেটাই আসবে, এর বেশি আসবে না। সো অতিরিক্ত খাবার দিলে এই টাকা অপচয় হয়, এটাই আর কি। এখন তার ফাঁকে আবার আমার যেহেতু ছোটোখাটো, আমি একজন মিশ্র খামারি। আমার এখানে আরও বেশ কিছু প্রাণী আমি লালন পালন করে থাকি, এর মধ্যে গরু আছে, ছাগল আছে। তো ছাগলটা এভাবে আমি পুকুরে মুক্তভাবে ছেড়ে লালন পালন করি, প্রাকৃতিক ঘাস খাই, ওদের পেছনে তেমন একটা খরচ নেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ওই যে পুকুর পাড়ে কিছু লাল শাক এবং ডাঁটা শাক দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এগুলো বেশ ভালোই হয়েছে। সবুজগুলো হচ্ছে আপনার ডাঁটা, এগুলো মাত্র উঠতেছে, আর এগুলো হচ্ছে লাল শাক। তো এগুলা আমার ছাগলে দেখলাম আমি খাই না, তাই পুকুরের ভিতরে ছাগলগুলোকে আমি মুক্তভাবে ছেড়ে রাখি, আর সারাদিন এখানে ঘাস খাই। বিকালবেলায় শুধু একটু আপনার পানি খাওয়ার জন্য অল্প একটু বসি দিয়ে একটু পানি দিই, এতেই হয়ে যায়। আর ওই যে ওকে আমি কিনেছিলাম বেশ কিছুদিন আগে, আপনারা জানেন, ওকে আনার 2 দিন পর কুকুরে কামড়িয়েছিল। তো ওকে যে রেবিক্স ভ্যাকসিন